তালুকদার সাহেবের জানাজা ছিলাম। শাহজাহান তালুকদার আমার সাথে চেয়ারম্যান ছিল এক সময়, তখন আমি জেলার সভাপতি ছিলাম। আমি এইখান থেকে যাচ্ছি, এইখানে কিছু ছেলেমান বলতেছে তোমার ভাই আমার ভাই, অলি ভাই অলি ভাই। আহা, একজন আলহাজ, একজন মাওলানা, একজন পীর, এত এত ছেলে মানে ডাকতেছে অলি ভাই অলি ভাই। এই যে সম্মানের জায়গা, তার যে সম্মানের জায়গাটা আজকে নির্বাচনে এসে নিজেরাই ধ্বংস করে দিচ্ছে। বলেন, এইখানে দাঁড়িয়ে গেছি, একটু একটু বলা মানে বলতে আমরা এখানে যাচ্ছি, আমি আর কিছু বলবো তোমার ভাই আমার ভাই অলি ভাই অলি ভাই, তোমার ভাই আমার ভাই অলি ভাই মার্কা, এই সমস্ত বলতেছে। আমরা তাকে শ্রদ্ধা করি, পীর, তার নামটাকে বন্ধ বিকৃত করে আজকে স্লোগান দেওয়া হচ্ছে, তার নামটাকে ব্যঙ্গ করে আজকে স্লোগান দেওয়া হচ্ছে। এতে আমি মনে করি না যে তার মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। ভাই আমার, আমি এই প্রসঙ্গে যাব না। আমি বলতে চাই আপনাদের অবহেলিত জনপদের উন্নয়ন করতে হলে আপনাকে বিএনপির হাতকে শক্তিশালী করতে হবে। আজকে আবার তারা ওখানে প্রশ্ন করেছেন, আচ্ছা আপনি না হয় এমপি হলেন না, আপনার জেলার তো সভাপতি, সেই অনুপাতে আপনার জেলার কাজ করবেন। আর সভাপতির নামে তো কোনো বরাদ্দ হয় না, বরাদ্দ এমপির নামে। এমপি তোমার সভাপতি বরাদ্দ আনবে, এই সমস্ত আইন কানুন আমি জানাই নাই যে আসলে সরকার কি কোথায় যে বরাদ্দ দেয় এরা জানেই না মনে হয়। খালি বেশ কথা বলে বয়স্ক মানুষের ভয় দেয়, তারা চিন্তা করে কয়দিন পর মরিয়ে যাবো, শেষ সময় টিপ দিয়ে যদি আল্লাহ বেশ কনফার্ম করে যাও। আমি এই বিষয়গুলি আমি অনেক বিষয়ের সাথে, চৈতার বিষয়ের সাথে আমি আলাদা বসছি, হাসিনার বিষয়ের সাথে আলাদা বসছি, আমাদের কেমন পশ্চিমের সাথে বলছি, তাদের মতামত নেওয়ার চেষ্টা করছি। চলো বাংলা, তাদের মতামত নেওয়ার আমি চেষ্টা করেছি যে আসলে এরকম যে ব্যাখ্যা দিচ্ছে যে তোমরা যদি এই মার্কায় ভোট দাও, ভোটটা পাবে আল্লাহর নবী। ভাই আল্লাহর নবীর যদি মার্কা হইতো, আমরা মুসলমান আল্লাহর নবীর জন্য, তাহলে আমরা কি অন্য দলে যাইতাম? আমরা তো আল্লাহর নবীর দলেই থাকতাম, আমার অন্য দলে। আজকে আমরা জান্নাত জাহান্নাম যাই বলি, নবীর কারণে তো আমরা আজকে বসবো, নবীর দেখানো মতোই তো হাঁটছি। ওনারা আমাকে বলেছে যে আজকে যারা এই কথাগুলো বলে তারা নিজেরাই জাহান্নাম। কেন জান্নাত জাহান্নামে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। তুমি কে? তুমি কে জান্নাত জাহান্নাম দেওয়ার? সে নিজে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে সে জান্নাতি। পারবে? বলেন, কোনদিন বলতে পারবে না। অতএব এই ভুল পথে পরিচালিত করতে থাকছে এই অবহেলিত বরগুনাকে আরো ধ্বংস করার জন্য। আমরা তাদের কাছে নির্দেশনা চাই যে আমরা মুসলমানরা কিভাবে চলবো, কিভাবে আমরা নবীর দেখানো পথে চলবো, কোরআন হাদিসের কি ব্যাখ্যা আছে সেগুলি আমরা পালন করব। তারা পর দিক নির্দেশনা দেবে। সারা জীবন শুনেছি যে আপনারা আমাকে ভোট দেন, আমি আপনাদের উন্নয়ন দেব। সারা জীবন শুনেছি আপনারা আমাকে ভোট দেন, আমি নিরাপত্তা দেব, আপনাদের শান্তি দেব। এবারই প্রথমবার শুনছি যা তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের জান্নাত দেব।